সিবিআই নতুন করে এই মামলাটার রেজিস্টার করেছে এফআইআর এবং তদন্ত শুরু করেছে এবং প্রথমেই সিবিআই জানিয়েছে যে তারা বিহারের পাটনা এবং গুজরাটের গোধরা এই জায়গায় দুটো স্পেশাল টিম পাঠাচ্ছে, কারণ এখানেই লোকাল কেসগুলো রেজিস্টার্ড হয়েছিল। সিবিআই একেবারে গোড়া থেকে শুরু করতে চাইছে, যেখান থেকে এই প্রথম এই ঘটনাটা সামনে আসে, পেপার লিকের ঘটনাটা সামনে আসে। কিন্তু আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে সিবিআইকে যে লিখিত অভিযোগটা দেওয়া হয়েছে, সিবিআই বিবৃতিতে বলছে যে যারা পরীক্ষা কন্ডাক্ট করেন, অর্থাৎ পরীক্ষা নিয়ামক সংস্থা, তাদের কোনো সরকারি আধিকারিক জড়িত আছে কিনা এটাও কিন্তু দেখার বিষয় তাদের তদন্তে। কারণ যেভাবে প্রশ্ন ফাঁস হয়েছে, প্রশ্ন বাইরে বেরিয়ে এসেছে, সেখানে কিন্তু ভেতরের কোনো লোক থাকার সম্ভাবনা রয়েছে এবং সেটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই জন্য কিন্তু সিবিআইয়ের মতন অর্গানাইজেশন যারা সারা দেশের জুরিসডিকশনে কাজ করে তাদেরকে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় যে কেন্দ্রীয় সরকারের এই শিক্ষা প্রতিষ্ঠানের বড় আধিকারিকরা যদি জড়িত থাকেন বা তাদের কোনো সূত্র পাওয়া যায় কিনা, সেটা সিবিআই বার করতে পারে কিনা। দ্বিতীয়ত, কোয়েশ্চেন পেপার কোথা থেকে লিক হয়েছিল সেইটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। কোথাও পোড়া টুকরো পাওয়া গিয়েছে, কোথাও হোস্টেলের মধ্যে প্রশ্নপত্র বিলি করা হয়েছে বলা হচ্ছে, কিন্তু কিভাবে এই প্রশ্নপত্র অনেক প্রোটেকশনের মধ্যে থাকে, পাসওয়ার্ড দিয়ে খুলতে হয়, এই যেগুলো বলা হচ্ছে এনটিএর তরফে, কিন্তু সেই সমস্ত সুরক্ষার মোড়ক ভেদ করে এই প্রশ্নপত্র দালালদের হাতে এলো কি করে, সেইটাই কিন্তু খুঁজে বের করা। একদমই একাধিক প্রশ্ন এখনো সামনে রয়েছে। তদন্ত প্রক্রিয়ায় আর কি কি তথ্য সামনে আসে নজর থাকবে সেদিকে। ধন্যবাদ রাজস্বী। ডাক্তারি পড়তে যে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা, তাতে প্রশ্ন ফাঁস সহ একাধিক দুর্নীতি ও কেলেঙ্কারি, সেই প্রশ্ন ফাঁস চক্রের জাল কত দূর ছড়িয়ে এফআইআর রুজু করে তদন্তে সিবিআই। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এফআইআর করেছে সিবিআই। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, কোন পথে সিবিআই এগিয়ে নিয়ে যাচ্ছে তদন্ত, কোন কোন ধারা এফআইআর রুজু হয়েছে? দেখো, সিবিআই তরফ থেকে অফিসিয়ালি যে বিষয়টা বলা হয়েছে, নেটের পরে এবার নিটের কিন্তু তদন্তে সিবিআই তারা কিন্তু নামলো এবং এক্ষেত্রে সিবিআই তরফ থেকে বলা হচ্ছে তারা এই তদন্তে স্পেশাল একটা দল গঠন করেছে এবং সেই টিমের সদস্যরা ইতিমধ্যে পাটনা এবং গোধরার উদ্দেশ্যে রওনাও হচ্ছে এবং এই টিমের সদস্যরা মূলত এই যে নিটের যে প্রশ্নপত্র ফাঁস সেই মামলার যে তদন্ত শুরু করেছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে তাদের কাছে অনুরোধ জানানো হয় যে গোটা বিষয় তদন্ত করে দেখার জন্য। সেই ক্ষেত্রে তারা যে তদন্ত নেমেছে সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে একেবারে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে তাদের কাছে অনুরোধ করা হয়েছে পাবলিক সার্ভেন্ট যারা রয়েছে, অর্থাৎ সরকারি আধিকারিক, তাদের ভূমিকাও কিন্তু খতিয়ে দেখার জন্য এই প্রশ্নপত্র বাইরে বেরিয়ে আসার ক্ষেত্রে, ফাঁস হওয়ার ক্ষেত্রে। অর্থাৎ পাবলিক সার্ভেন্টরাও কিন্তু স্ক্যানারের মধ্যে রয়েছে, সিবিআই স্ক্যানারের মধ্যে রয়েছে। তুমি যে প্রশ্ন করলে কোন কোন ধারায় বা কোন কি অভিযোগে বা একবারে ক্রিমিনাল কেস স্টার্ট করেছে সিবিআই, সেটি হচ্ছে যে দেখো 4750টা কেন্দ্রে কিন্তু এই নিটের পরীক্ষা হয়েছিল, প্রায় 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং তার পরবর্তীকালে এই যে প্রশ্নপত্র বাইরে বেরিয়ে এসে সেক্ষেত্রে কিন্তু একেবারে চিটিং অর্থাৎ প্রতারণা, এর পাশাপাশি কিন্তু তথ্য প্রমাণ নষ্ট করা, অপরাধমূলক ষড়যন্ত্র, এছাড়া আরও একাধিক বেশ কয়েকটি ধারা রয়েছে। অর্থাৎ প্রশ্নপত্র কীভাবে বাইরে এলো প্রথম প্রশ্ন, দ্বিতীয় হচ্ছে যে প্রশ্নপত্র বাইরে আসার পর সেই প্রশ্নপত্র একেবারে তথ্য প্রমাণ যাতে কোনো রকমভাবে না থাকা, অর্থাৎ কোনো ক্রাইম ঘটার পরে সেই ক্রাইম যাতে একেবারে সামনে না থাকে, গোটা বিষয়টা শেষ করে দেওয়ার জন্য প্রশ্নপত্র পুরানো পর্যন্ত হয়েছিল বলে জানা যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে এই যে ক্রাইমটা অর্গানাইজড হয়েছে সেটা ঠিক কোন পর্যায়ে হয়েছে সেই বিষয়ে দেখার জন্য সিবিআইয়ের কাছে আবেদন জানানো হয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে সিবিআই এফআইআর রুজু করলো। তবে যেমনটা বললাম, পাটনা এবং গোধরার উদ্দেশ্যে সিবিআই যে স্পেশাল টিম গঠন করা হয়েছে সেই টিমের সদস্যরা জানাচ্ছেন যে একেবারে টপ প্রায়োরিটিতে তারা কিন্তু এই তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ ইতিমধ্যে শুরু করেছেন। ধন্যবাদ পার্থ।